হুম। হ্যালো, আমি আশফাক। আমি এখন আছি সিলেটের নেসারাবাদ হাউজিং নামে একটা এলাকায়, এয়ারপোর্টের ঠিক পাশেই। তো এখানে আমি প্রায় 6 মাসের মতো ছিলাম। অনেক একটা সুন্দর জায়গা, পাশেই চা বাগান আছে এবং টিলা আছে। আমরা চা বাগানে হাঁটবো, টিলায় একটু যাব এবং এমন কিছু জায়গা দেখবো যেখানে সচরাচর ট্যুরিস্টরা যায় না, যার কারণে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, মানে মানব সৃষ্ট কোনো বা কৃত্রিম কোনো ময়লা সেখানে নাই। আর আমরা এখন একটু এই জায়গাটা দেখবো, এখানে একটা ছোট্ট টিলা আছে। চাইলে এখান থেকেও আর কি টিলায় উঠা যায়। আচ্ছা, টিলায় আমরা এখানে না যাই, আমরা বড় টিলায় যাব। এখানে হচ্ছে আপনার এই টিলার পরেই উপরে একটা খেলার মাঠ আছে, অনেকেই ক্রিকেট ফুটবল খেলে এবং কিছু মানুষের বাসা আছে। তো আমরা এখানে আসলে যাব না, আমরা যাব বড় চা বাগানের ভিতরে। প্রায় 20-30 কিলো চারিদিকে শুধু চা বাগান, আর কিছুই নাই, কোনো মানুষজন নাই। তো ওইটা আরও চমৎকার জায়গা, আমরা ওই জায়গায় যাই, চলেন। ছড়ার একটা অংশ। তো এখানে আসলে কোনো জায়গার নাম নাই ভিতরে, কিন্তু আমরা কিছুদিন এখানে ছিলাম, এখানে আসতাম। তো কিছু জায়গার নাম হচ্ছে, যে টিলাটা দেখতে পাচ্ছেন, তার নাম হচ্ছে চাঁদের পাহাড় নাম দিচ্ছে। চাঁদের পাহাড় নাম দেওয়ার কারণ হচ্ছে, মানে আমরা যখন রঙিদিকে একটা গ্রাম আছে, পাশাপাশি এদিকে একটা টিলা আছে, আমলকি মাঝামাঝি একটা জায়গা আছে। তো আমরা প্রথমে হচ্ছে যাব চাঁদের পাহাড় নামক জায়গায়, যেখানে চা গাছের বনসাই আছে, পিচ বানাবো, ওটা দেখাবো। তারপরে আরেকটু সামান্য একটু হাইক করবো, দেখানোর জন্য আপনাদের। আরেকটা জায়গার নাম আমরা দিয়েছিলাম আটকা উপত্যকা, মানে খুবই সুন্দর জায়গা, কিন্তু মানে আমরা আটকা আবিষ্কার করছিলাম, এই কারণে এই নাম দেওয়া হয়। তো ওই জায়গাটা যাওয়ার চেষ্টা করবো।
চা বাগানের বনসাই, এটা একটু বড় হয়ে গেছে। আমি প্রায় 1.5 বছর 2 বছর পর আসলাম এখানে, তো এটা আগে আরো ছোট ছিল এখানে। না না, ওইটা আরেকটা ছিল, ওই যে ওইটা কাটা কেটে হয়েছে। ফেলছে ও। তো এইটাতেও আর কি সমান করে এমন ভাবে রাখা যে এটা যদি আরেকটু ছোট থাকতো তাহলে এটার উপরে বসা যেত আর কি। অলরেডি সমান করে রাখছে কেটে আর কি। তো আমি একটু দেখি বসার চেষ্টা করে। সকালবেলা একটা গাইডেড মেডিটেশন প্ল্যান এখানে হয়ে এখানে যেত। মানে গাইডেড একটা মেডিটেশন মানে করলে পাহাড়ের দিকে তাকায়া ওর দুনিয়ার যত ঝামেলা আছে সব সমস্যার সমাধান পাওয়া যাবে। না আমি নিজে পাইছি, এই কারণে বলতেছি। তো এই তো ওকে, এবার পজ করে দেন। এই সেই আটকা উপত্যকা, এখানে সচরাচর কোনো মানুষ আসে না। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এখানে কোনো চিপসের প্যাকেট কিংবা ডাইপার খুঁজে পাবেন না। তো দেখেন কোনো মানে মানব সৃষ্ট মানে কৃত্রিম কোনো ময়লা এখানে নাই। শুধুমাত্র যে গাছের ডালপালা আর এই পাতা, এগুলা ছাড়া আর কোনো মানে এগুলা তো ময়লা না আসলে। এবং এখান থেকে আরেকটা মজার জিনিস দেখা যায়, সেটা হচ্ছে যে গ্র্যান্ড সিলেট হোটেল। তো চলেন ওইখানে আমরা একটু যাই। ক্যামেরাটা নিচ্ছি এর থেকেও একটা মানে অন্য একটা অ্যাঙ্গেল নেওয়ার চেষ্টা করেন। ক্যামেরা চলে। এই যে এটার নাম হচ্ছে গ্র্যান্ড সিলেট 3 স্টার হোটেল। তো এটা এই টিলার উপরে উঠলে খুব ভালোভাবে আর কি দেখা যায়। এদিক দিয়ে একটা এই যে দেখাতে পারেন এরকম মাঠ। আচ্ছা, এটা হইলো বিল্লাল কাকু। মানে কাকু এই এলাকায় আছে অনেক বছর ধইরা। কাকুর সাথে এই এলাকায় আইসাই পরিচয় হয়েছে। কাকুর একটা অটো আছে, সেই অটোতে করে আমরা ঘুরি। কাকু, আপনি যদি ধরেন কোনো একটা সুযোগ দেওয়া হলো আপনার, দুনিয়ার মানুষে একটা কথাই কইতে পারবেন, সেই কথাটা কি হইব? কি বলবো? এটা আপনার মানে দরকার হলে 2 মিনিট সময় নিয়ে ভাবেন। না, আমি যা কি বলবো, মুক্তিযোদ্ধার ছেলে, কর্ম করে খাই, এইটাই যথেষ্ট। চুরি দান্দামি না করা থেকে অনেক ভালো। হ্যাঁ, সিলেটের এটা একটা ভালো জিনিস যে এই এলাকায় কোনো চুরি ডাকাতি নাই, ছিনতাই নাই। খুবই এই কারণে সিলেট ভালো লাগে খুব, যে রাত্রেবেলাও আর কি আমরা হাইটা বেড়াইতে পারতেছি, কোনো সমস্যা নাই দিন রাতে। তো কাকা, এটাই আপনার মেসেজ দুনিয়ার মানুষের জন্য? আচ্ছা ঠিক আছে কাকা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।